সময় দুপুর 2টা। চলে আসছি বাড়িতে আসার পরে নতুন জায়গার ঘাসগুলো আমি দেখতে যাইতেছিলাম। দেখতে যাইতে যাইতে আপনাদেরকে কিছু একটা কথা বলি। আমি যে এত ঘাস করি, ঘাসের কারণই হচ্ছে দানাদার খরচ যাতে কম লাগে তার কারণে। সাথে অনেক পুষ্টি গুণাগুণ থাকে, তার কারণে আমি ঘাসের উপর মেইন ফোকাস রেখেছি। আপনারা জানলে অবাক হবেন আমি 2টা বকনা বাছুর পালন করতেছি শুধুমাত্র ঘাসের উপর নির্ভর করে, যেখানে 1 বছরের খরচ মাত্র 3600 টাকা। তো এই হচ্ছে আমার নতুন একটা ঘাসের জায়গা। এখানে আর কি অল্প একটু জায়গায় ঘাস, মনে করেন যে কোনো রকম অল্প একটু জায়গায় ঘাস লাগাইছিলাম। আম বাগানের ভিতর কোনো রকমভাবে লাগাই দিয়ে দিয়েছি, হইলে হইলো, না হইলে নাই। মোটামুটি যদি একদিনের খাবারও হয়, 40-50 দিনের মধ্যে যদি একদিনের খাবারও হয়, তারপরে এনাফ। তারপরে এখানে 3-4 দিনের ওই গোটা দিনে মানে 3 দিনের মতন খাবার হয়ে যাবে। যা হোক যতটুকু হয়, 3 বেলা 3 দিন খাওয়াই দিতে পারলে তো 350-এর 150 টাকা তো বাঁচে। মানে ফেলানো জায়গায় 150 টাকা আসে কোথা থেকে? আম গাছের উপর ধরছে। আর এইদিকে আমার পুরোনো জমি ঘাস প্রায় শেষ। তো তার কারণে ওখান থেকে কেটে নিয়ে চলে আসছিলাম। তো সেটা হচ্ছে আলাদা ভিডিওতে করছি। হ্যাঁ, তো বাড়িতে আসার পরে আমি চলে আসছিলাম আমার মাঠে জায়গায় হচ্ছে প্রায় লাল ঘাস মানে রেড পাকসান লাগাইছিলাম। ওই রেড পাকসান লাগানোর পরে তার সাইড দিয়ে কিছু এমনি সম্ভবত নেপিয়ার ঘাস লাগাইছি। অল্প কিছু নেপিয়ার, যেগুলোর গ্রোথ খুবই ভালো। মোটামুটি ভালো পরিবেশে আপনাদেরকে গেছে মঙ্গলবারে হয়তো বা ভিডিও দিয়েছিলাম, কিংবা বুধবারের দিন ভিডিও দিয়েছিলাম যে এনে ঘাসগুলোর সাইজ। এবং তারপরে আজকে মনে হয় বৃহস্পতিবার, না শুক্রবার, আজকে শুক্রবার। তো শুক্রবারে হচ্ছে দেখেন মোটামুটি যে 2-3 দিনের মাথায় মনে করেন ভালোই একটা গ্রোথ আসে। তো যেহেতু শুক্রবারের দিন ভিডিও করছিলাম, মানে দিছিলাম, ভিডিও আপলোড করছিলাম, অর্থাৎ ওটা মনে হয় বুধবারের দিন করা কিংবা ওরকম বুধবারের দিন কিংবা মঙ্গলবারের দিন করা ছিল, শুক্রবারের দিন আপলোড হয়েছে। এবং তারপরে ইত্যাদিভাবে আপলোড করি, একদিন আগে করা ভিডিও, একদিন পরে করা ভিডিও, এরকমভাবে আপলোড করতে হয়। কিন্তু সময় মতন আর কি একবার করতে পারতেছিলাম না। ওইদিকে একটা বিড়াল যাচ্ছিল, মানে বন বিড়াল। তো এই হচ্ছে ঘাসের সাইজ মোটামুটি ভালো। যতটুকু হয়েছে মোটামুটি হইলেই হইলো। আর ওইদিকে অনেকটা জায়গা পড়ে রয়েছে, যেগুলো বৃষ্টির কারণে একদমই ঘাসের চারা রয়েছে, কিন্তু মানে লাগাইতে পারতেছি না। এখন হচ্ছে দিদি ডাকতেছিল কাঁঠাল খাওয়ার জন্য, আমি এখন কাঁঠাল খাচ্ছি আর ভিডিও বানাচ্ছি। মোটামুটি ভালোই লাগতেছে, কাঁঠালটা কসকসেও আছে। তো পয়েন্টে আসি, এই যে হচ্ছে আমার ঘাস প্রায় মাথার উপর দিয়ে আছে, অনেক বড় হয়েছে। আর হয়তোবা 10-15 দিন পরে এদেরকে এত বড় বানাচ্ছিল কাটিং তৈরি করার জন্য। এদেরকে অল্প কিছু কাটিং, যেহেতু আমার ওইদের জায়গা রয়েছে অল্প কিছু হলেও, তো সেখানে লাগাবো দেখে আর কি। রেড পাকসান সচরাচর দেখা যায় না আমার কাছে, আমার এলাকার ভেতর, আমার গ্রামের ভেতর আমার কাছেই শুধুমাত্র রেড পাকসান আছে, আর বাদ বাকি কারোর কাছে রেড পাকসান নাই। তার কারণে আমি এখান থেকে বাড়ানোর চেষ্টা করতেছি। তো আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই। সবাই আমার জন্য দোয়া ও আশীর্বাদ ভালোবাসা রাখবেন। টাটা।